ওম নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। সবাই ভালো আছেন তো? সবাই খুব ভালো থাকুন। দেখুন, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা নিয়ে আপনারা প্রায়শই ভোগেন এবং শব্দটাও আপনাদের কাছে খুব পরিচিত। সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। কথায় কথায় আমরা শুনি যে ইউরিক অ্যাসিড শরীরে বেড়ে গেছে, যার ফলে বুড়ো আঙুলে বা কোনো জয়েন্টে ইনফ্লামেশন হয়, লাল হয়ে যায়, ফুলে থাকে, ব্যথা হয়। কিন্তু এটা আমরা ইউরিক অ্যাসিড কি, এটা আমরা অনেকেই ঠিকভাবে জানি না। এটা কি আমাদের সঙ্গে সমস্যা তৈরি করে, কিভাবে এটাকে প্রতিরোধ করতে হবে, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু কিওর ইউরিক অ্যাসিড। তো আজকের আলোচনাটা নিয়ে শুরু করব। ইউরিক অ্যাসিড হলো একটি বর্জ্য পদার্থ বা ওয়েস্ট প্রোডাক্ট, যেটা আমাদের শরীরের ভেতরে তৈরি হয়। কখন তৈরি হয়? যখন পিউরিন ভেঙে যায়। এটা শরীরের সেল বা কোষ এবং খাবারের মধ্যে পাওয়া যায়। রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে, যেটাকে আমরা বলি হাইপার ইউরিসেমিয়া, এই ইউরিসেমিয়া বিভিন্ন কারণে হতে পারে। গাউট হলে হতে পারে, কিডনিতে পাথর থাকলে হতে পারে, তারপরে আপনার দীর্ঘস্থায়ী কিডনির প্রবলেম থাকলে হতে পারে। তো ইউরিক অ্যাসিড কি? ইউরিক অ্যাসিড হলো পিউরিন মেটাবলিজমের একটি বাই প্রোডাক্ট বা উপজাত। এটি ন্যাচারাল প্রসেস যেখানে শরীরে পিউরিন ভেঙে যায়। এটা ইউরিনের একটি নরমাল উপাদান এবং কিডনির মাধ্যমে এটা বাইরে, আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কি হয়? জয়েন্টগুলোতে একটা ক্রিস্টাল তৈরি করতে পারে। ফলে কি হয়? গাউট এবং আর্থারাইটিসের ক্ষেত্রে এটা একটা যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি করে, যার জন্য আমরা কোনো ব্যথা হলে আগে জিজ্ঞাসা করি ইউরিক অ্যাসিড আছে? তো সেই অনুযায়ী সেই ধরনের ব্যবস্থা শরীরে নিতে হয়, তবেই কিন্তু সেই প্রদাহ বা সেই যন্ত্রণাটা কমে। তো ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরে কত হওয়া উচিত, এটা আগে আমরা একটু জেনে নিই। সাধারণত পুরুষদের ক্ষেত্রে, অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3.4 থেকে 7 মিলিগ্রাম পার ডেসিলিটারে থাকে। আর ফিমেলদের ক্ষেত্রে এটা থাকে 2.4 থেকে 6 মিলিগ্রাম পার ডেসিলিটারে থাকে। যদি এর থেকে বেশি বেড়ে যায় তাহলে সেটাকে আমরা বলি যে রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। তো কারণটা কি? রক্তে ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় কেন? আমরা খুব হাই প্রোটিন যুক্ত খাবার যখন খাই বা পিউরিন সমৃদ্ধ খাবার যখন খাই, তখন রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। তো সেই খাবারগুলো কি কি? সেই খাবারের মধ্যে প্রথমেই আসবে রেড মিট, অর্গান মিট, যে কোনো ধরনের সি ফুড। এই সমস্ত খাবারের মধ্যে পিউরিন বেশি মাত্রায় থাকে। ফলে এগুলো যদি আমরা বেশি পরিমাণে গ্রহণ করি তাহলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। আর কি কারণে বেড়ে যেতে পারে? জেনেটিক্স গত কারণে, অর্থাৎ জিনগত কারণে আমাদের হাই ইউরিক অ্যাসিডের প্রবণতা থাকতে পারে। আর কি কারণে বাড়তে পারে? প্রথমে একটা বলেছি যে কিডনির প্রবলেম থাকলে, কিডনি যদি ঠিক মতো কাজ না করে তাহলে কিডনি কি করে? ইউরিক অ্যাসিডকে বাইরে বার করে দিতে পারে না। তখন শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডটা জমা হয় এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। আর কি কারণে হতে পারে? কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলো গ্রহণ করলে, বেসিক্যালি যেগুলো ইউরিন বাড়াবার ওষুধ, ইউরিনকে মূত্রবর্ধক যেগুলোকে মেডিসিন বলা হয়, সেগুলো গ্রহণ করলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। এর সিমটমস কি? কি কি সিমটমস দেখা দিতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে? যেমন গেঁটে বাত, জয়েন্ট গুলোতে ভীষণ ব্যথা হয়, জয়েন্ট গুলো ফুলে যায়, লাল হয়ে যায়। হ্যাঁ, একটা বিশেষ করে দেখবেন বুড়ো আঙুলে এটা হয়, অন্য জয়েন্টেও হতে পারে, বুড়ো আঙুলে বেশি হয়। আর কিডনিতে স্টোন হলে এই সমস্যাটা, মানে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। আর যদি দীর্ঘস্থায়ী কিছু কিডনির প্রবলেম থাকে বা কিডনির অসুখ থাকে তাহলেও রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। এর আমরা প্রতিরোধ কি করে করব? হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে? প্রথম হলো হাইড্রেশন।
শরীরে জল খেতে হবে। জল খেলে কি হয়, আমাদের ইউরিনের মধ্যে দিয়ে ইউরিক অ্যাসিডটা বেরিয়ে যাবে। তো আমরা বেসিক্যালি কি ধরনের জল খাবো, গরম জল, উষ্ণ জল, অর্থাৎ যে জলটা আমরা পান করতে পারবো। এরকম না যে গরম জল এমন খেলাম যে মুখের ভেতর পুড়িয়ে গেল, ওরকম গরম জল না। কিন্তু ফ্রিজের জল খাবেন না, গরম জল খাবেন, গরম জলের ব্যবহার করবেন এবং সারা দিনে 8 থেকে 10 গ্লাস মতো জল পান করতে হবে। অ্যাভয়েড পিউরিন টাইপ ফুড, অর্থাৎ পিউরিন টাইপ ফুড সমস্ত কিছু বাদ দিতে হবে। রেড মিট, অর্গান মিট, সি ফুড, যেগুলোর মধ্যে এগুলো হাই প্রোটিন বা পিউরিন সমৃদ্ধ খাবার, এই পিউরিনের মাত্রা বেশি থাকে বা পিউরিন টাইপ ফুড থাকে, তো সেই টাইপের খাবারগুলো বাদ দিতে হবে। আর কি করতে হবে, ভিটামিন সি জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে, সাইট্রাস ফুড জাতীয় ফ্রুট খেতে হবে। অ্যাভয়েড সুগার অ্যান্ড সোডা, সোডা এবং সুগার মিষ্টি জাতীয় জিনিসের কম ব্যবহার করতে হবে। যত কম ব্যবহার করবেন ভালো থাকবেন। সোডা জাতীয় খাবার, অনেকেই আমরা বাইরে গিয়ে কি খেয়ে ফেলি, কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলি, সোডা ওয়াটার খেয়ে ফেলি। এই কোল্ড ড্রিঙ্কস বা সোডা ওয়াটার থেকে দূরে থাকতে হবে, বরং লেবু দিয়ে, চিনি, বাতাসা দিয়ে, অল্প একটু সৈন্ধব লবণ দিয়ে শরবত করে খান, কাজের কাজ হবে। আর কি করতে হবে, লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট গ্রহণ করতে, অর্থাৎ যেগুলোতে লো ফ্যাট যুক্ত দুগ্ধ জাতীয় প্রোডাক্ট আছে সেগুলো খেতে হবে। সে দুধই খান, সে ছানাই খান, বা যেটাই খান সেটা যেন লো ফ্যাট যুক্ত হয়। আজকাল তো লো ফ্যাট যুক্তই হয়, স্যাচুরেটেড তোমার কি বলে, পাস্তুরাইজড করা দুধ পাওয়া যায়, সুতরাং সেইটা থেকে দইও তৈরি হয়। সেই জাতীয় দই বা সেই জাতীয় দুধ বা সেই জাতীয় ছানা ইউজ করুন। আর কি করবেন, আপেল খান, আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড আছে। ম্যালিক অ্যাসিড কি করে, ইউরিক অ্যাসিডকে প্রতিহত করতে সাহায্য করে, ফলে নরমালি ইউরিক অ্যাসিড প্রতিহত করা সম্ভব হয়। চেরি খান, চেরি ফলের মধ্যেও কি আছে, ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ আছে, গুণ আছে, এগুলো ইনফ্ল্যামেশনকে দূর করে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো ফলে কি হয়, এই চেরি জাতীয় ফল খেলেও ইউরিক অ্যাসিড কমে। সে ফ্রেশ খান বা ড্রাইড চেরি খান, যেরকমই চেরি খান। সাইট্রাস ফুডের কথা বলেছি, সাইট্রাস ফুডের মধ্যে কি পড়ে, অরেঞ্জ পড়ে, লেমন পড়ে, মৌসম্বি পড়ে। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এগুলো যেমন ইনফেকশন দূর করে, তেমনি ইমিউনিটিকে বাড়ায় এবং ইউরিক অ্যাসিডকেও কম করায়। অ্যাপেলের কথা তো বলেইছি আগে যে অ্যাপেল খান, রোজ একটা করে অ্যাপেল খান। অ্যাপেল যদি না খেতে পারেন, অ্যাপেল যে ভিনিগারটা আছে না, সেই অ্যাপেল সাইড ভিনিগারটাও খেতে পারেন, এটাও খুব ভালো কাজ করবে। এছাড়াও অ্যাপেলে খুব ফাইবার থাকে। এই ফাইবার কি করে, আমরা অ্যাপেল জাতীয় বা ফাইবার জাতীয় প্রোডাক্ট খেলে এটা মলের সঙ্গে আমাদের মলত্যাগের মাধ্যমে ইউরিক অ্যাসিড বাইরে বেরিয়ে যেতে পারে। তাই রোজ একটা করে আপেল খান। সবুজ শাকসবজির মধ্যে একটুখানি দেখবেন যেটা খেলে আপনারা ভালো থাকবেন, নিশ্চয়ই খাবেন, সে নিয়ে অবশ্যই আলোচনা করব। আপেল যেমন খাবেন তেমনি পাইনাপেলও খান। পাইনাপেলের মধ্যেও আছে এনজাইম আছে, ব্রোমালিন বলে একটা এনজাইম আছে। এই এনজাইম ডাইজেস্টিভ সিস্টেমের কাজকে যেমন পাওয়ারফুল করে তোলে, তেমনি মেটাবলিজমকেও বাড়িয়ে দেয় এবং ইউরিক অ্যাসিডকেও বাইরে বের করে দেবার জন্য উপযোগী হয়ে ওঠে। কলা খান, কলা সস্তায় পাওয়া যায়, যেটা ইউরিক অ্যাসিডকে ম্যানেজ করতে সাহায্য করে, শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স করে। ফলে কি হয়, কিডনির কাজ ভালো হয় এবং কিডনির মাধ্যমে অর্থাৎ ইউরিনের মাধ্যমে ইউরিক অ্যাসিড বাইরে বেরিয়ে যেতে পারে। আর একটি ফল খান, সেটা হচ্ছে কিউই। কিউইর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং এই কিউই কি করে, ইউরিক অ্যাসিডকে কম করতে সাহায্য করে এবং ইউরিনের মাধ্যমে ইউরিক অ্যাসিডকে বাইরে বেরিয়ে যেতে দেয়। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এই অ্যান্টিঅক্সিডেন্টটা কি করে, শরীরে ফ্রি রেডিক্যালসকে যেমন দূর করে, তেমনি ইনফ্ল্যামেশনকেও দূর করে। এবং প্রতিদিন 1 থেকে 2 খানা, একটাও খেতে পারেন, দুটোও খেতে পারেন, কিউই খান। কিউই ভীষণ ভালো
কাজ দেয়। এবার বলবো আর একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে হলুদ। হলুদের মধ্যে কারকিউমিন থাকে। এই কারকিউমিন কি করে? কারকিউমিনও ইউরিক অ্যাসিডকে কম করতে সাহায্য করে। এবং শুধু হলুদ একটা না, হলুদ বিভিন্ন রকম ভাবে শরীরকে রোগ মুক্ত রাখতে সাহায্য করে। এছাড়া আদা খান, আদাও কিন্তু ইউরিক অ্যাসিডকে ভীষণভাবে কমাতে সাহায্য করে। তুলসী পাতা খান, তুলসী পাতাও কিন্তু ভীষণ ভালো উপকার দেয় ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে। তাই একটা আমি ড্রিঙ্ক বলবো, এই ড্রিঙ্কটা খেতে পারেন, এটা কিন্তু ভীষণ ভালো উপকার দেয় ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে। গরম জলের মধ্যে তুলসী পাতা ফুটিয়ে নিন, তার মধ্যে হলুদ দিন, তার মধ্যে আদা দিন, ভালো করে ফোটান, ফুটিয়ে রোজ সকালে 1 গ্লাস করে পান করুন। ইউরিক অ্যাসিড কম হবেই হবেই অ্যান্ড হবেই। আর খুব ভালো হয় এর সঙ্গে যদি চাল কুমড়োর রস 4 চামচ থেকে 5 চামচ মিশিয়ে নেন, অবশ্যই ইউরিক অ্যাসিডকে আপনি প্রতিহত করতে পারবেনই। এবং আর কি করবেন, যেটা না করলেই নয়, সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করুন। রেগুলার এক্সারসাইজ করলে জয়েন্ট গুলোতে ইউরিক অ্যাসিড জমা হতে পারবে না। ইউরিক অ্যাসিড জমা হলেও সেটা সরে যাবে এবং রক্তের মাধ্যমে বেরিয়ে যাবে। তাই প্রতিদিন যেগুলো বললাম সেগুলো করে দেখুন, আপনি ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। এবং যদি মনে হয় আপনাদের কোনো মতামত আমাকে জানাবার প্রয়োজন আছে, তাহলে আপনারা সেই মতামত আমাকে জানাতেও পারেন, আমি নিশ্চয়ই সাদরে গ্রহণ করব। তাই আপনাদের অপেক্ষায় থাকলাম পরবর্তী সময়ে আরো নতুন কিছু আপনাদের সুস্থ থাকার জন্য কি উপায় আপনার ইউরিক অ্যাসিডকে প্রতিহত করতে পারবেন, এই নিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আগামী দিনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজ এই পর্যন্তই। আসুন সকলকে ওম শান্তি বলে আজকে বিরাম দিই। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবাইকে ওম শান্তি।